ফকিরও যদি প্রস্তুতি নিল, ফকির রব্বে কাবার কসম কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই, কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম করার দরকারও নাই, চল জান্নাতে। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, কানে কানে বলা দিবে 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর, তারপরে ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে দিব না। তোর দুনিয়াতে মন চাইতো কিন্তু গরিব হওয়ার কারণে পারতি না, মন চাইতো একটা ভালো কাপড় পরি, মন চাইতো একটা ভালো বাড়িতে থাকি, মন চাইতো একটু ভালো খাওয়ার খাই, কিন্তু দুনিয়াতে ছিল না। নুন আনতে পান্থা ফুরাইতো, পান্থা আনতে নুন ফুরাইতো, তুই পারিস না, আজকে জান্নাত একটা 500 বছর খা। প্রস্তুতি দেখবে রব্বে কাবার কসম, যুবক পায়ে হাত দিয়া বলি প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আল্লাহ তো দুনিয়ার পজিশন দেখবেন না। দুনিয়ার বংশ যদি দেখতেন তাহলে কোরাইশিদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরাইশি। আল্লাহ যদি কোনো জাগার এরিয়া আর সোসাইটি দেখতেন তাহলে মক্কা আলাদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যেইখানে আল্লাহর ঘর, যেটাকে হেরেম বলে, মান দাখালাহু কানা আমিনা, যেখানে ঢুকতে দেরি, নিরাপত্তা পাইতে দেরি করে না। মাসাবাতাল লিন্নাসি আমনা, যেটা মানুষের ঠিকানা, যেখানে আল্লাহর ঘর, ওই মক্কার মানুষের দুযুগের যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, ভালো মতে বুঝি লালমোহনের মানুষ, আমি কথা কিন্তু গুছায়া নিয়ে আসছি, কারণ আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি। কিন্তু আল্লাহর কথা বলবো না তো কার কথা বলবো? তাইলে এই জবান দিয়া লাভটা কি? আল্লাহ রসুলের কথা বিদায় বলতেছি তো যেটা বুঝাইতেছিলাম, আওয়াজ না, আওয়াজ না, পিছনে কারা আওয়াজ করে, আওয়াজ না, ভলান্টিয়াররাও যেন আওয়াজ না করে। আল্লাহ যদি বংশ, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাইলে আবু তালেবের কবর কাউকে কাঁদাইতো না। কসম খোদার, আবু তালেবের কবর যে দেখে সেই কাঁদে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর যাকে বুকে রাইখা পাললেন, আবু তালেব পালছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 44 বছর বুকে রাইখা, বুকে। ওই লোকটা আজকে জাহান্নামে। কোনো ওলামা ফতোয়া দিবে না যে ও জাহান্নামে না। সম্পর্ক আল্লাহ দেখবেন না, আল্লাহ প্রস্তুতি দেখবেন। আর প্রস্তুতি যদি হাফসার বেলালও নেয়, যার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, 6 বার। বেলাল কাঁদায় নাই, ওনাকে কোত্থেকে পাবো? কিন্তু ওর বাড়িটা এখনো রাখা আছে, বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি। যার বাড়ি দেখলে মানুষের চোখে পানি আসে, এরকম দুনিয়া হাজারো ঐতিহ্য আছে যেটা দেখলে চোখে পানি আসে। আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না, শুধু বাড়ি দেখলে চোখে পানি আসে। না, আল্লাহ শুধু প্রস্তুতি দেখবেন। লালমোহনের মানুষ, যুবক, ভালো মতে বোঝো, তুমি আর আমি কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু আল্লাহ প্রস্তুতি দেখবেন, প্রস্তুতি, প্রস্তুতি দেখা আল্লাহ কিনবেন। কোরআনে কিনার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোকে কিনতে চাই। কে কিনবে? কে? কে? হায় হায়, ক্রেতা যত বড় দামি হয় তার চয়েসও ওরকমই হয়, ঠিক না? তার কিনাটাও, আরে বলেন না, তার কিনাটাও ওরকম হয়। কে কিনবে? প্রস্তুতি দেখা আল্লাহ কিনবে। আল্লাহ কি দিয়া কিনবে এটাও বলে দিছে, বলছে জান্নাত দিয়া কিনবো। দুনিয়া আলারা তো কাগজ দিয়া কিনে, আমি জান্নাত দিয়া কিনবো।
আল্লাহ কয়দিনের জন্য, কাগজ তো বেশিক্ষণ জেবে থাকে না, পকেটে থাকে না, এখন আছে তখন নাই। আল্লাহ বলে চিরদিনের জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন তোর কাছে আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন তুমি হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরে আরো বলতেছে, আরো গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তাই মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তারপরেও বলতেছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, এরপরেও কোটি 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 গুণ আমি বানায়া লুকায়া রাখছি তোর জন্য, ওটা চাওয়া ছাড়াই তোকে দিতে থাকবো, চাওয়া ছাড়াই, চোখে লাগানো ছাড়াই দিতে থাকবো। ওটা চাওয়ার চেয়েও কোটি কোটি গুণ। ওই জান্নাত দিয়ে কিনবে, যার মাটি হলো মুস্ক, যার গাছ হলো জাফরান, যার বিল্ডিং হবে সোনার উপর ইট দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। 70,000 মন্ত্রী পরিষদ দিবে ওই জান্নাতে, ফেরেশতা কত? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জির হাত লাগতে দিবে না, কোনো ডিজাইনারের হাত লাগবে না, সব কুদরত দিয়া বানাবে। এই সুতা না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে পোশাক বানাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গাও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 10টা দাড়ি শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই, পাকঘর নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হয়, এর নিচে নামবে না, উপরে যাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। এরা আবার চিন্তা করতেছে হজম হবে কেমনে, ঠিক না? হ্যাঁ, এক লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হা করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। এইভাবে খালি থাকবে, বলবে না কখনো। 70 হাজার আইটেম খাবে। সমস্ত জান্নাতের আসবাবপত্র সোনার রূপার দ্বারা তৈরি হবে। আর 4টা বললাম না, শুধু সোনার রূপার না, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা দিয়া তৈরি হবে। মাথার কাটাটা পর্যন্ত সোনার হবে, সোনার চিরুনিটা সোনার হবে, সোনার। এখন তো যুবকরা বেসলাইট পড়ে স্টিলের, ঠিক না? কি আবার মাঝে মাঝে হাত লাড়া দিয়া বাবও দেখায়, ঠিক না? জান্নাতে পড়াবে সোনার, এইখান থেকে এই পর্যন্ত। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। এখন তো বেশি তাকাইলে জুতাও দেখায়, ঠিক না?
আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে। বেশি তাকাইলে কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। কসম খোদা, ডেলি 100 বার 14 তারিখ হবে, ডেলি 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা কেমন ডিজাইন বানায় রাখছে। মনে হয় বোঝেন না, ঠিক না? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কাঁচা জাফরান, শুকনা না, কাঁচা 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 জাফরান। যে না দেখছে ও কিচ্ছু দেখে নাই। চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। যেইখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। হাসি দিলে আল্লাহর রসুল বলছে আজকে যদি হাসি দেয় সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার ভাবেন একটু উপরের দিকে খুললে কি অবস্থা হবে। হুজুররা পর্যন্ত হুশ হারায় ফেলবে। এই যে বুজুর্গ দেখেন না, এগো পর্যন্ত হুশ উড়া যাবে, হুশ হারায় ফেলবে। হ্যাঁ, গালে চিমটি দিয়া পরে হুশে আনবে, কইব খুলা বয়া রইছস, হুশ হারায় ফেলছস। হায় হায়, আল্লাহ বানায় রেখে দিছে। লবাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। এবার যুবকরা বলো কই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় পাইলে দিব না, ঠিক না? কি দিব? আরে না, ওরা বুজুর্গ আসিব, বুজুর্গ, ঠিক না? যদিও মোবাইলে টাচ করে চুমা দেয়, তা আপনারা জানবেন না, ওরা বুঝছে কি বুঝাইতে চাইতেছি। ডেলি 2-4-10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা লয়। আর ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। হুজুরই তো ছাড়বো না, 40 বছর আগে ছাড়বো না, এরম কামরায় ধরে বয়ে থাকবো। পরে ঠোঁট গালে চিমটি দিয়া হুশে আনবো, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রেখে দিছে। আমাদের নবীজি চৌখে দেখা এসে বলছেন, কিন্তু শর্ত হইল প্রস্তুতি। এই জন্যই আমার কথা শুরু, ছিলাম না, অচিরেই থাকবো না। সবাই আমরা যাত্রী, কিন্তু দেখবে শুধু প্রস্তুতি, আর কিচ্ছু দেখবে না। লাল মোহনও দেখবে না, কালা মোহনও দেখবে না, সুন্দর মোহনও দেখবে না, দেখবে শুধু প্রস্তুতি। ফকিরও যদি প্রস্তুতি নিল, ফকির রব্বে কাবার কসম, কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই, কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম করার দরকারও নাই, চল জান্নাতে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, কানে কানে বইলা দিবে 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর, তারপরে ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে দিব না। তোর দুনিয়াতে মন চাইতো, কিন্তু গরিব হওয়ার কারণে পারতি না। মন চাইতো একটা ভালো কাপড় পরি, মন চাইতো একটা ভালো বাড়িতে থাকি, মন চাইতো একটু ভালো খাওয়ার খাই, কিন্তু দুনিয়াতে ছিল না। নুন আনতে পান্থা ফুরাইতো, পান্থা আনতে নুন ফুরাইতো, তুই পারিস না, আজকে জান্নাতে একটা 500 বছর খা। প্রস্তুতি দেখবে রব্বে কাবার কসম, যুবক পায়ে হাত দিয়া বলি প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। যার প্রস্তুতি আছে তাকে আল্লাহ কিনবে, জান্নাত দিয়া কিনবে, জান্নাত। বয়ান করার সময় আমার কাছে নাই, শক্তি নাই, নাইলে বয়ান করতাম জান্নাত কাকে বলে। আমার সমাজ তো জান্নাত চিনে না,
আমার সমাজে জান্নাতের আলোচনা হয় না। আমার জাতি জান্নাত চিনে না। আমার জাতি যদি জান্নাত চিনত তো আমার বিশ্বাস আমার যুবকদের জীবন এরকম হতো না। ওরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম, আমার মেয়েদের জীবন এরকম হতো না ওরা যদি জান্নাত চিনত। আমার মা বোনদের জীবন এরকম হতো না ওরা যদি জান্নাত চিনত। আমার পুরুষের জীবন এরকম হতো না ওরা যদি জান্নাত চিনত। ওরা তো জান্নাত চিনে না, শুধু শব্দটা জানে, জান্নাত কি জিনিস জানে না। কারণ আমার সমাজে জান্নাতের আলোচনা নাই। এদিক ওদিকের আলোচনা আছে, কিন্তু জান্নাতের আলোচনা কেউ করতে চায় না। যুবকদেরকে জান্নাত দিয়া পাগল বানাইতে চায় না, পাগল। আর যুবক নাচ, জান্নাতে নাচ হবে 40 বছর। যে তোর সামনে নাচবে ও তোর হয়ে যাবে, তোর তোর ও তোমার। যে তোমার সামনে গাইবে ও তোমার। 40 বছর টানা গান হবে, মন ভরবে না। নাচবে, প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, কালার। ডিস্কো স্টেজে আর কয়টা কালার থাকে? আমার মা বোনরা যদি জানতো যে জান্নাতের রানী হওয়ার পরে যখন হাঁটবো জান্নাতে হাঁটবে, হয় আমি যদি পারতাম পর্দা সরায় একবার দেখায়া দিতে যে ওর হাঁটার ঢংটা কিরকম হবে। হাদিসে ঢং লেখা আছে। ও যখন হাঁটবে তো 2 পায়ের থেকে লক্ষ লক্ষ কালার পুরা জান্নাতের ভিতরে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। পুরা জান্নাত জানবে যে রানী এখন বারিন্দায় হাঁটতেছে বা কামরায় হাঁটতেছে বা রানী বাহির হয়েছে হাঁটতেছে। আমার মা বোনরা যদি জানতো যে জান্নাতে কি মিলবে, কসম খোদার কোন পুরুষকে মা বোনরা কোনোদিন কোনো দুনিয়ার জিনিসের জন্য বিরক্ত করতো না। বলতো সব তো জান্নাতে রাখা আছে, দুনিয়ারটা দিয়ে করবো তো করবো কি? কেননা আল্লাহ তো কোরআনে বলতেছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়ার মাটি নিয়ে রাজি, আর আমি তো তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। আমি তো তোর জন্য জান্নাত তৈরি করে রাখছি। আমি তো তোকে কিনতে চাই জান্নাত দিয়া। তুই লাল মোহনের মাটি নিয়ে খুশি হলি কি করে? কিন্তু আমি তো যুবকদেরকে জান্নাত বুঝাইতে পারি নাই, আপনাদেরকে বুঝাইতে পারি না। একটু ঝলক দিলাম। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে, কমসে কম সপ্তাহে একবার। কারো তো আল্লাহর সাথে ডেলি দেখা হবে, কারো তো মন চাইলেই আল্লাহর দিদার করবে। আল্লাহকে যতবার দেখবে ততবার কোটি গুণ রূপ বেড়ে যাবে। শুক্রবারে বাহির হইয়া স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করবে, এত সুন্দরী হইলা কি কইরা? তো গালে চিমটি দিয়া বলবে, দেখো না আল্লাহর দিদার হয়েছে, রূপ বেড়ে গেছে। আবার স্ত্রী স্বামীকে বলবে, তুমি এত রূপপালা হইলা কোত্থেকা? তুমি আবার গালে চিমটি দিয়া বলবে, আল্লাহর দিদার হয়েছে, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে, হুসন আর জামাল বেড়ে গেছে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। সকাল বিকাল সমুদ্র সৈকতে যাবে, ওইখানে আড্ডা হবে, খাওয়া হবে, গপ হবে, গুজারি হবে। সব কিছু হওয়ার পরে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ লুকায়িত খাজিনার ভিতর থেকে এক একটা সবাই সামনে ছেড়ে না, হুজুরে বোঝে নাই। এক একটা সামনে ছেড়ে দিবে। সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায় যাবে। শুধু প্রস্তুতি নিলেই হবে। আর এই উম্মতের প্রস্তুতি সহজ ছিল, কঠিন ছিল না। আমি প্রমাণ দিতে পারবো কোরআন দিয়া। এই উম্মত 80 বছর বাঁচলেও এক রাত্রে প্রস্তুতি নিতে পারত। এক রাত্রই 83 বছর ছিল, যদি সে তালাশ করে ধরতে পারত। মনে হয় বুঝাইতে পারি না। লাইলাতুল কদর কয় রাত্র, কয় বছর? 83 বছর। 80 বছরের মানুষটাও আল্লাহর সামনে দাঁড়ায় বুক ফুলায় বলতে পারতো। আল্লাহ যদি বলতো, কি নিয়ে আসছিস? এক রাত্র নিয়ে আসছি। এক রাত্র? কেন এক রাত্রি? তো 83 বছর ছিলাম, 80 বছর। 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি। আপনি কই পাইবেন আমার কাছে?
এই উম্মতের প্রস্তুতি সহজ ছিল। কসম, এই যুবকদেরকে তো আমি বলি, ওদের প্রস্তুতি সহজ ছিল। ওরা যদি কিছু না করত, সূর্য ডুবতে দেরি যদি হাত উঠাইতে দেরি না করত, ও সূর্য ডুবার সাথে সাথে যদি যুবক হাত উঠায় বলতো, মালিক সূর্য ডুবে গেছে, হতে পারে আমি আর উঠতে দেখব না, আমি সারাদিন কিচ্ছু করতে পারি না, আমি তোর কাছে মাপ চাই। এই উম্মত যদি শুধু হাত উঠায় মাপ চাইতো, আমার যুক্তি যদি কবুল না হয়, আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমি হাদিস দিয়া যুক্তি দিতেছি। যদি হাত উঠাইলে আল্লাহ মাপ না করতেন, তাহলে এখন কেন ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন? এখন তো ডাকতেছেন হালবিল মুস্তাগফির ফাগফির আলা, বুখারী শরীফে তো লেখা আছে। এখন তো ডাকতেছেন, এখন তো আল্লাহ বলতেছে দুনিয়ার আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়ার আসামিকে শাস্তি দিয়ে মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ালারদের আসামিকে শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়ালারা শাস্তি দিতে পারলে ভালো লাগে, আমার মাফ করতে পারলে ভালো লাগে। আমার যুবক যদি ডেলি বিকালে শুধু সূর্য ডুবার সাথে সাথে হাত উঠাইতো, সূর্য উঠার সাথে সাথে যদি হাত উঠাইতো, আমার সমাজ যদি কিচ্ছু না করতো, কিচ্ছু না করতো, শুধু দুই বেলা হাত উঠায় মাপ চাইতো। কিন্তু এই মজমায় তো একজনও নেই যে ডেলি দুই বেলা হাত উঠায় মাপ চায়। আমার জাতি যদি কিচ্ছু না করতো প্রস্তুতির জন্য, একটা কাজই করতো, একটা কাজ, যেটা একটার ভিতরে 100টা রাখা ছিল, গ্যারান্টি সিল লাগানো ছিল। আল্লাহ গ্যারান্টি সিল লাগায় দিয়েছেন। নইলে আমাদের নবীজি কেন বলল, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, সমস্ত আমল ওকে। নামাজ কমপ্লিট, সব কমপ্লিট। কেন বলল? একটা কাজই যদি করতো, ওটার জন্যই তো মনে হয় আল্লাহ নিজে দায়িত্ব নিছেন, যে এটা এক না, একের ভিতরে 100, হারায় গেলে সব হারায় যাবে। বিদায় বন্ধু, আমি নিজে দায়িত্ব নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নিব। 5 বেলা তো আল্লাহ ডাকে। কয় বেলা ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে লালমোহনের মানুষ, শুধু আল্লাহ ডাকে। হয় শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% নামাজ পড়ে না, সারাদিন বক করে কাটটা। হ্যাঁ, আমি পুরুষকে জিজ্ঞেস করি, তোমার কাছে পুরুষত্ব কার দেওয়া? ও যুবক, তোর পায়ে ধরে জিজ্ঞাসা করি, তোর কাছে যৌবন কার দেওয়া? নারীর কাছে নারীত্ব কার দেওয়া? রূপসীর কাছে রূপ কার দেওয়া? সব তো আল্লাহর দেওয়া। ওই আল্লাহ তো ডাকে। একটা যদি করত, প্রস্তুতি তো কমপ্লিট ছিল, জান্নাত দিয়া তো কিনতেন। কিন্তু বোঝা গেল আজকে জান্নাত আমরা চাই না। হায় হায়, ওই কথাই সত্য হয়ে গেল। দুনিয়া নিয়েই খুশি। চান জান্নাত চান,
হ্যাঁ, মনের থেকে কে কে চান? হ্যাঁ, মনের থেকে পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, জুড়ে বলো যুবক, অতীত থেকে তওবা করলাম। নামান নামান, এই উম্মতের বেশি কিছু করতে হবে না, দেখাইলাম তো আমি। হায়, উম্মতকে আল্লাহ বেশি কিছু করতে খাটাইতে চান না। অঙ্গীকার করি বেশি কিছু করতে হবে না, কিছু কিছু তওবা তো করলাম, আর একটা দুইটা কাজ করতে হবে। পারবো? হ্যাঁ পারবো। যে আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? ভুল হবে না তো? হ্যাঁ, আমার নামান একটা যুক্তি দিতেছি। হায়, এই উম্মতকে আল্লাহ বলছিলেন যে 4 মাস গুনাহ করিস না। কয় মাস? কয় মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি মিনহা আরবাতুন হুরুম। মিনহা আরবাতুন হুরুম। সর্বশেষ এই আয়াতের শেষে কি রাখা আছে? এই আয়াতের শেষে পড়েন, হাফেজ আপনি পড়েন, ওয়াল আরদ ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআনে লেখা আছে। আল্লাহ অনুরোধ করছে, এই 4 মাস তোরা গুনাহ করিস না, 8 মাস কর, কর, আপত্তি নাই, কিন্তু এই 4 মাস গুনাহ করিস না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ওই রজব মাস চলতেছে এখন, উম্মত গুনাহ ছাড়ে নাই। হয়, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছিলেন যে 4 মাস গুনাহ করিস না। এরকম সুযোগ দিছিলেন ওই উম্মতকে, 1 মাস যদি করতো, শুধু নামাজ পড়তো 1 মাস, 1 মাস নামাজ পড়লে 70 মাস নামাজ হতো। 70 মাস। বৎসর কয় মাসে? হ্যাঁ, রমজানে ফরজ কয় গুণ বাড়ে? কয় গুণ? কয় গুণ? নফল ফরজ, ঠিক না? কেন বাড়ায় দিল? কোন উম্মতকে তো দিলেন না। আল্লাহ বলে, তোদের সাথে পীড়িত, অন্যের সাথে পীড়িত নাই। তোদের সাথে আমার বন্ধুত্ব, তোদের সাথে ভালোবাসা, তোদের সাথে স্নেহ, তোদের সাথে মায়া, তোদের সাথে মমতা, তোদেরকে দিব না তো দিব কাকে? 1 মাস 70 মাস, 1 রাত্র 83 বছর। 1 মাস যদি নামাজ পড়তো 100%, রমজানেও 50% লোক নামাজ পড়ে না। সবচেয়ে বেশি ধার্মিক বলে বলার মানুষ এই দক্ষিণ অঞ্চলে, সবচেয়ে বেশি তাবলিগ বলে বলায়, ঠিক না? হ্যাঁ, এই বলার মানুষও রমজানে 50% নামাজ পড়ে না, উর্দে গেলে 30% পড়ে, 70% পড়ে না। অথচ 1 মাস নামাজ পড়লেই হতো। আল্লাহ যদি বলতো 11 মাস পড়স না কেন? বাদ দিয়ে দেন না, 70 মাস তো আছেই, ওইখান থেকে 11 মাস বাদ দেন না। তারপরও তো আমি আপনার কাছে পাওনা, আপনি আমার কাছে পাওনা হবেন কোত্থেকে? এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা? হ্যাঁ। সর্বশেষ 3টা পরিবেশ কখনো ছাড়বো না। একটা হলো মসজিদের পরিবেশ, আরেকটা হলো মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ। এই 3 পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত রাখবেন? আরে রাখবেন তো? পাক্কা ওয়াদা? হ্যাঁ। 3 পরিবেশের সাথে নিজেকে সম্পর্ক রাখেন। আবার কোনোদিন আসলে বলার সুযোগ হলে দেখাবো যে সম্পর্ক আপনাকে কতটুকু কাজে দিবে। ওলামা আমার কথা মানবে না, কিন্তু কিতাব ঘাটলে হয়তো মানতে পারে। যদি ওলামা কিতাব ঘাটে, ফেসবুক ঘাটলে আমার কথা মানবে না।
কিন্তু কিতাব ঘাটলে মানতে হবে। হতে পারে মসজিদের সম্পর্কের কারণে আপনি পুলসেরাত মসজিদে বসেও পার হইতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ পুলসেরাত মসজিদে বসায়া পার করায় দিবে। এই মাদ্রাসাগুলারে নৌকা বানায়া পুলসেরাত পার করায় দিবে। আলেম ওলামা আঙ্গুল জয়রা পুলসেরাত পার করায় দিবে ইনশাআল্লাহ।